গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 15ই জুলাই 2026 এবং বাংলার 30শে আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের প্রতিপদ তিথি। আজকের নক্ষত্র পুষ্যা। আজকের করণ প্রথমে থাকছে বব, পরে শুরু হচ্ছে বালবকরণ। আজকের যোগ হচ্ছে প্রথম থাকছে হর্ষণ যোগ এবং পরে শুরু হচ্ছে বজ্রযোগ। এবার জানবো সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকে দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 32 মিনিট ও 47 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 20 মিনিট ও 55 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 6টা বেজে 15 মিনিটে। চন্দ্রাস্ত হবে রাত্রি 8টা বেজে 22 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আজ চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানব আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 মিনিট ও 15 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের দিনের ক্ষতিকর সময়। এবং রাহুকাল থাকছে দুপুর 12টা বেজে 26 মিনিট ও 51 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 10 মিনিট ও 22 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই সময়টিকেও আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আজকের দিনের শুভ সময়, নির্দিষ্ট কোনো শুভ সময় নেই। আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা আপনারা যদি বাইরে কোথাও দূরে কোথাও যেতে চান, তবে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হবেন, ঈশ্বরকে প্রণাম করবেন এবং আপনার শুভ কাজ কিংবা আপনার যাত্রা যাতে শুভ হয় এই কামনা জানাবেন ঈশ্বরের কাছে। এতে আপনাকে ঈশ্বর অবশ্যই আশীর্বাদ করবেন এবং আপনার কাজে এবং আপনার যাত্রায় সাফল্য হবে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। ওং নমো ভগবতে বাসুদেবায়। তুলা রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি ভারসাম্য, সৌভাগ্য, সম্পর্কের উন্নতি এবং নতুন সম্ভাবনার ইঙ্গিত নিয়ে এসেছে। আপনার রাশির অধিপতি শুক্র আজ শুভ অবস্থানে থাকায় ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক এবং আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। অন্যদিকে চন্দ্রের গতি আপনার আবেগকে কিছুটা প্রভাবিত করতে পারে, তাই যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শান্তভাবে পরিস্থিতি বিচার করা প্রয়োজন। বৃহস্পতি শুভ দৃষ্টি, জ্ঞান এবং দূরদর্শিতা বৃদ্ধি করবে, আর বুধের অনুকূল অবস্থান যোগাযোগের ক্ষেত্রে সাফল্য এনে দিতে পারে। আজকের সকালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিনের শুরুতেই যদি নিজের কাজের তালিকা তৈরি করে ফেলেন, তাহলে সারাদিন অনেকটাই পরিকল্পিতভাবে এগোতে পারবেন। অনেক দিন ধরেই যে কাজটি শেষ করতে পারছিলেন না, আজ সেটি সম্পূর্ণ করার সুযোগ আসতে পারে। সূর্যের ইতিবাচক প্রভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং নতুন কিছু করার আগ্রহ বৃদ্ধি পাবে। তবে গ্রহ নক্ষত্রের অবস্থান একটি বিষয় স্পষ্টভাবে জানাচ্ছে। আজ অযথা তর্ক বিতর্ক বা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। আপনার শান্ত স্বভাবই আজ সবচেয়ে বড় শক্তি হবে। কেউ যদি আপনাকে উস্কে দেওয়ার চেষ্টা করে, তাহলে ধৈর্য ধরে পরিস্থিতি সামলান। দিনের শেষে বুঝতে পারবেন আপনার সংযমই আপনাকে অপ্রয়োজনীয় সমস্যা থেকে রক্ষা করেছে।
চাকরিজীবীদের জন্য আজকের দিনটি শুভ সম্ভাবনায় ভরপুর। অফিসে আপনার কাজের প্রশংসা হতে পারে এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দায়িত্বশীল মনোভাব লক্ষ্য করবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি, বদলি বা নতুন দায়িত্বের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য ইতিবাচক আলোচনা শুরু হতে পারে। আজ সহকর্মীদের সঙ্গে মিলেমিশে কাজ করলে জটিল কাজও সহজে সম্পন্ন হবে। কোনো নতুন প্রকল্পে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হতে পারে। যারা প্রশাসন, আইন, ব্যাংকিং, শিক্ষা, আইটি, ডিজাইন, মিডিয়া বা কর্পোরেট পেশার সঙ্গে যুক্ত তাদের জন্য দিনটি বিশেষ শুভ। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তাদের কাছে কোনো পুরনো আবেদন থেকে সাক্ষাৎকারের খবর আসতে পারে। আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা তুলে ধরবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি আশাব্যঞ্জক। নতুন গ্রাহক, নতুন অর্ডার কিংবা পুরনো ব্যবসায়িক সম্পর্ক থেকে লাভের সম্ভাবনা রয়েছে। যারা অনলাইন ব্যবসা, পোশাক প্রসাধনী, গৃহসজ্জা, শিল্পকর্ম বা সৌন্দর্য সেবা নিয়ে কাজ করেন তাদের জন্য বিক্রি বাড়তে পারে। আর্থিক দিক থেকে আজ আয়ের পাশাপাশি ব্যয়ের দিকেও নজর রাখা জরুরি। অপ্রয়োজনীয় কেনাকাটা থেকে বিরত থাকবেন। পুরনো কোনো পাওনা অর্থ ফেরত পেতে পারেন অথবা অতিরিক্ত আয়ের সুযোগ তৈরি হতে পারে। তবে বড় অঙ্কের বিনিয়োগের আগে সব দিক ভালোভাবে যাচাই করবেন। জমি, বাড়ি বা যানবাহন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত থাকলে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। পরিবারে আজ আনন্দ এবং শান্তির পরিবেশ বজায় থাকবে। অনেক দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। বাবা মায়ের পরামর্শ ভবিষ্যতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হবে। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক আরও আন্তরিক হবে। পরিবারের কোনো সদস্যদের সাফল্য বা শুভ সংবাদ আপনাকে আনন্দিত করবে। যদি দীর্ঘদিন ধরে কোনো ভুল বোঝাবুঝি চলে থাকে, আজ তা দূর করার উপযুক্ত সময়। দাম্পত্য জীবনে আজ ভালোবাসা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে সম্পর্ক আরও গভীর হবে। ছোটোখাটো মতভেদকে বড় সমস্যা বানাবেন না। প্রেমের সম্পর্কে থাকা জাতক জাতিকাদের জন্য আজ শুভ দিন। প্রিয় মানুষদের কাছ থেকে সুখবর পেতে পারেন। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইতিবাচক আলোচনা হতে পারে। যারা নতুন সম্পর্কে জড়াতে চান তাদের জন্য পরিচয়ের সম্ভাবনা রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আজ মনোযোগ ধরে রাখার দিন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা, সরকারি চাকরি বা উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের সময়টি অনুকূল। নতুন বিষয় শেখার আগ্রহ বাড়বে এবং শিক্ষকদের সহযোগিতা পাবেন। আজ স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তবে মানসিক চাপের কারণে ঘুমের সমস্যা, মাথা ব্যথা বা হজমের গোলমাল দেখা দিতে পারে। সময় মতো খাবার খান, পর্যাপ্ত জলপান করুন। সকালে হাঁটাহাঁটি, যোগব্যায়াম বা কিছুক্ষণ ধ্যান করলে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। দীর্ঘক্ষণ মোবাইল বা কম্পিউটারের সামনে বসে থাকলে চোখের বিশ্রামের দিকেও আপনারা অবশ্যই নজর দেবেন। কাজের সূত্রে বা পারিবারিক কারণে স্বল্প দূরত্বের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণের সময় প্রয়োজনীয় নথিপত্র এবং মূল্যবান জিনিসপত্রের দিকে সতর্ক থাকবেন। আজ সমাজে আপনার সম্মান বৃদ্ধি পেতে পারে। আপনার কূটনৈতিক স্বভাব এবং সুন্দরভাবে কথা বলার দক্ষতা অনেক কঠিন পরিস্থিতিকেও সহজ করে তুলবে। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে লাভজনক হতে পারে, তবে ব্যক্তিগত পরিকল্পনা সবাইকে জানাবেন না। কিছু মানুষ আপনার সাফল্যে ঈর্ষান্বিত হতে পারে। আজ শুক্রের শুভ প্রভাবে ব্যক্তিত্ব আকর্ষণীয় হবে। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। বুধের প্রভাবে যোগাযোগ দক্ষতা বাড়বে এবং গুরুত্বপূর্ণ আলোচনা সফল হতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি অর্থনৈতিক স্থিতি এবং জ্ঞান বৃদ্ধি করবে। চন্দ্র আবেগ বাড়ালেও তা সৃজনশীল কাজে সহায়ক হবে। তবে শনির প্রভাবে কিছু কাজ দেরিতে সম্পন্ন হতে পারে, তাই ধৈর্য ধরে এগিয়ে চলবেন। রাহুর প্রভাবে আজ অপরিচিত মানুষদের কথায় সহজে বিশ্বাস না করাই ভালো। যে কোনো আর্থিক চুক্তি বা অনলাইন লেনদেন সতর্কতার সঙ্গে করবেন। আজ কাউকে অকারণে কটু কথা বলবেন না। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত সম্পর্ক নষ্ট করতে পারে। সামাজিক মাধ্যমে উত্তেজিত হয়ে কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন। অর্থ সংক্রান্ত বিষয়ে লিখিত প্রমাণ ছাড়া কোনো লেনদেন করবেন না। আজ আধ্যাত্মিক চর্চার জন্য অত্যন্ত শুভ দিন। সকালে বা সন্ধ্যায় কিছু সময় প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ করলে মানসিক শান্তি পাবেন। আত্মবিশ্বাসও বৃদ্ধি পাবে। মা লক্ষ্মী এবং শ্রী বিষ্ণুর নাম স্মরণ করলে মনোবল বাড়তে পারে বলে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করা হয়ে থাকে। ঘরে একটি প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করলে ইতিবাচক পরিবেশও তৈরি হবে। দিনের শেষ ভাগে একটি আনন্দদায়ক সংবাদ আপনার মন ভালো করে দিতে পারে। দীর্ঘদিনের কোনো পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলে যেতে পারে। পরিবারের সঙ্গে সময় কাটালে ক্লান্তি দূর হবে।
আজকের শিক্ষা হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং ধৈর্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। অন্যের কথায় প্রভাবিত না হয়ে নিজের বিবেকের ওপর ভরসা রাখবেন। যারা শিল্প, সঙ্গীত, অভিনয়, ডিজাইন, লেখালেখি, আইন, কূটনীতি বা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য নতুন সৃজনশীল সুযোগ আসতে পারে। নিজের প্রতিভাকে লুকিয়ে রাখবেন না, কারণ আজ আপনার কাজই আপনাকে নতুন পরিচিতি এনে দিতে পারে। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে ছোট ছোট ইতিবাচক পরিবর্তনই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই আজকের প্রতিটি সুযোগকে আপনারা গুরুত্ব দেবেন, আত্মবিশ্বাসের সঙ্গে সামনে নিয়ে এগিয়ে চলবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি, হালকা নীল, শুভ সংখ্যা 6, 9, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।